হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং মর্নিং মোটিভেশনের ক্লাসে সকলকে স্বাগত। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো ডু ইয়োর বেস্ট। যখনই যা কিছু করো তুমি তোমার 100% দিয়ে করো। ডু ইয়োর বেস্ট। যে কোনো বিষয়ে যে কোনো কাজ করার সময় তোমার সর্বশক্তি দিয়ে 100% দিয়ে কাজ করো। বাকিটার কথা তুমি ভেবো না। তো যে বিষয়টা গীতাতেও বলা হয়, কাজ করো কিন্তু ফলের চিন্তা করো না বা ফলের আশা করো না, তোমার কাজের উপর গুরুত্ব আরোপ করো। সেই বিষয়টাই আজকের আলোচনার বিষয়। তো যখনই আমরা কোনো কাজ আমাদের 100% দিয়ে করব, তখন কিন্তু আমরা নিজেদের উপর দোষারোপ করার বিষয়টা কোনো কিছু আসবে না। অর্থাৎ যদি আমরা ফেলিওর হই, আমরা কিন্তু নিজেকে এটা বলতে পারবো না যে আমি কোনো জায়গায় খামতি রেখেছিলাম। নিজের অনুতাপের বিষয়টা, নিজের রিগ্রেটের বিষয়টা কিন্তু তখন আর আসবে না। তো এই প্রিপারেশনের ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমি আমার 100% দিতে পারছি কিনা, আমি আমার 100% দিচ্ছে কিনা, আমার পক্ষে যতটুকু সম্ভব প্রত্যেক দিনের সেটা আমি করছি কিনা। তো কয়েকটা গুরুত্বপূর্ণ কোটেশনস আমরা দেখে নেব। এখানে বলা হচ্ছে অলওয়েজ ডু ইউর বেস্ট, হোয়াট ইউ প্ল্যান নাও ইউ উইল হারভেস্ট ল্যাটার। তুমি সবসময়তেই তোমার সেরাটা দাও, 100% দাও। তুমি যে বীজটা আজকে বপন করছো সেটা তুমি যদি ভুলেও যাও, একটা সময় কিন্তু সেটা থেকে ফসল বেরোবে, তার ফল কিন্তু তুমি অটোমেটিক্যালি পাবে। তো তুমি তোমার বেস্টটা দাও, তারপর সেই বিষয়টা নিয়ে আর চিন্তা করো না, সেই ফলের বিষয় কি হবে সেই বিষয়টা তুমি আর চিন্তা করো না। তুমি তোমার বেস্ট দাও, তুমি তোমার 100% দাও। আরও কয়েকটা কোটেশনস দেখে নেব, বিখ্যাত ব্যক্তিরা কি বলেছেন এই 100%, 100% দেওয়ার বিষয়টা নিয়ে। অলওয়েজ ডু ইয়োর বেস্ট, ইয়োর বেস্ট ইজ ডুইং টু চেঞ্জ ফ্রম মুমেন্ট টু মুমেন্ট। ইট উইল বি ডিফারেন্ট when you are healthy as opposed to sick. Under any circumstances, simply do your best and you will avoid self-judgment, self-abuse and regret. তো তুমি তোমার সেরাটা দাও, কারণ সেরাটা তুমি তুমি যে পর্যায়ে রয়েছো, আজকে যে পর্যায়ে রয়েছো, আগামীকালের সেরা কিন্তু সেই পর্যায়ে দিয়ে হবে না, কারণ তুমি তখন অসুস্থ থাকতে পারো। তুমি তো তখনকার যে 100% দেয়া আর সুস্থ অবস্থায় যে 100% দেয়া সেটা কিন্তু সমান নয়। তো প্রতিদিনের এই সেরা দেওয়ার বিষয়টা কিন্তু আলাদা থাকে। এবং যে কোনো অবস্থাতেই এটা বলার উদ্দেশ্য এটাই যে সেটা যে কোনো অবস্থাই হোক না কেন, আমাদের যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, সেই পরিস্থিতি অনুযায়ী আমাদের 100% দিতে হবে। আমরা কখনোই এরকম এক্সকিউজ দেব না যে এই সময়টা তো আমি এটা অসুস্থ ছিলাম বা এই কাজে ব্যস্ত ছিলাম, তাহলে আমি কেন এটা করতে পারলাম না। এটা নয়, ওই অনুযায়ী, ওই সিচুয়েশন অনুযায়ী তুমি তোমার 100% দাও, সেই কথাটা এখানে বলা হয়েছে। এবং তাহলে কি হবে, আমরা সেলফ জাজমেন্ট, রিগ্রেট, সেলফ অ্যাবিউজ থেকে অ্যাভয়েড করতে পারবো। অর্থাৎ আমি এই বিষয়ে সন্তুষ্ট থাকতে পারবো যে আমি আমার 100% দিয়েছি, বাকিটা কিন্তু আমার হাতে নেই আর। এটাই বলা হচ্ছে এখানে। সেকেন্ড, দ্বিতীয়তে কি বলা আছে, আই বিলিভ দ্যাট ইন লাইফ ইউ হ্যাভ টু গিভ থিংস ইউর বেস্ট শট। ডু ইউর বেস্ট, ইউ হ্যাভ টু ফোকাস অন হোয়াট নিড টু বি ডান, ডু দ্য রাইট থিং, নট দ্য পপুলার থিং। আবারও সেই একই কথা বলা হচ্ছে, আমরা যে কাজটা যখন করছি সেই কাজটার উপর আমাদেরকে জোর দিতে হচ্ছে, সেই কাজটার উপর অনলি অন ফোকাস অন দ্যাট পার্টিকুলার ওয়ার্ক। যখন যেটা করছি তখন সেই বিষয়ে আমাদের 100% ফোকাস রাখতে পারাটা, সেটাই কিন্তু আমাদের 100% দেওয়া। অর্থাৎ আমরা সম্পূর্ণ মানসিকতা, সম্পূর্ণ মন থেকে, অন্তর থেকে এবং আমাদের পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে আমরা লিপ্ত থাকবো সেই কাজটাতে, এটাই 100% দেওয়া। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। এবং অন্যান্য সমস্ত বিষয়ে সরিয়ে রেখে সেই জায়গাতেই ফোকাস করব, সেই জায়গাতেই কিন্তু কনসেন্ট্রেট করব পার্টিকুলার সেই টাইমে, এটাই আমাদের বেস্ট দেওয়া।
নাম্বার 3 বলা হচ্ছে ডু রাইট, ডু ইউর বেস্ট, ট্রিট আদার অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড। তো এখানেও যখন আমরা বিভিন্ন ব্যক্তির সাথে ইন্টারাকশন করি, এখানেও সেই বিষয়টা বলা হচ্ছে যে তুমি তোমার বেস্টটা দাও এবং তুমি যেটা আশা করছো অন্যের থেকে তুমি সেটাই করো, সেটাই তুমি দাও। এখানেও সেই বিষয়টা করতে হবে। নেক্সট নাম্বার 4, ডু ইউর বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট টু গড। খুব সিম্পল থিং বলা আছে, তোমার 100% দাও, বাকিটা তুমি ভগবানের হাতে ছেড়ে দাও, গডের উপর ছেড়ে দাও, বা তুমি ওটা ভুলে যাও। 100% দেওয়াটাই কিন্তু শেষ কথা। নেক্সট নাম্বার 5 বলছে অলওয়েজ ডু ইউর বেস্ট, হোয়াট ইউ প্ল্যান্ড নাও ইউ উইল হারভেস্ট ল্যাটার। যেটা আগেও আমরা দেখলাম যে আজকে তুমি যা বপন করছো পরে সেই ফলটা তুমি পাবে, তো তুমি তোমার বেস্টটা দাও, তাহলে তুমি বেস্ট ফলাফলটা পাবে। নাম্বার 6, in every aspect of life have a game plan and then to do your best to achieve it. তুমি তোমার প্ল্যানিং অনুযায়ী তোমার 100% দাও, প্রত্যেক দিন প্রতি মুহূর্তে তুমি যদি এই 100% বিষয়টা দিতে পারো তাহলে তুমি সেখানেই জিতে যাচ্ছ। সেখানে আর আর নিজের সাথেই তো সবচেয়ে বেশি লড়াইটা তো নিজের সাথে লড়তে হয়। তো নিজেকে 100% দেয়া মানে তুমি কিন্তু তোমার নিজের কাছে জিতে গেলে, এটাই কিন্তু সবচেয়ে বড় জিত। নেক্সট, you are here for such a short period of time. Live like you are already dead, man. Have a good time. Do your best. Let it all come rifing right through you. তো কাজটা এমনভাবে করো, এখানে বলছে আমরা 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 আমাদের জীবনটা কত সীমিত, যথেষ্ট অল্প সময় আমরা থাকি পৃথিবীতে। তো এরকম ভেবে নাও যে তুমি যখন মৃত হতে এবং কিছুক্ষণের জন্য তোমার জীবনটা ফিরিয়ে দেওয়া হতো কিছু করার জন্য, তাহলে আমরা যেভাবে আমরা কাজটা করতাম, যতটা 100% দিয়ে আমরা 100% সেই কাজটা করতাম, ঠিক সেইভাবে তুমি কাজটা করো। তুমি নিজেকে সেই পর্যায়ের ভাবো যে তোমাকে নতুন জীবন দেয়া হয়েছে, তুমি তোমার 100% দিয়ে সেই কাজটা করছো। এইভাবে নিজেকে জ্বলন্ত আগুনের মতো বজায় রেখে কাজগুলো করতে হবে। তুমি তোমার বেস্টটা দাও, এটাই বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে এবং খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে যে আমাদের মনোভাবটাই এরকম হবে যে আমরা শেষবারের জন্য সুযোগ পেয়েছি কিছু করার, তো সেটা আমরা করব। নেক্সট নাম্বার 8, I'd realize it's not worth our time to worry. You do your best and God will put the right people on your path. তো আমাদের এখানে খুব বেশি বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার বেস্ট দাও, বাকিটার রেস্ট আমাদের হাতে নেই, এই বিষয়টা বুঝতে হবে। তো সুতরাং আমরা খুশি থাকতে পারি, আমরা 100% দিয়ে খুশি থাকতে পারি, এটাই। নেক্সট আরেকটা শেষ একটা কোটেশন দেখে নেব। গড ক্রিয়েটস আস টু কম্পিট, হি ক্রিয়েট আস টু উইন, ইট ম্যাটার বাট ইউ হ্যাভ গট নো চান্স ইফ ইউ ডোন্ট ডু ইউর বেস্ট। তো তুমি যে কোনো প্রতিযোগিতাই হোক যাই হোক, তুমি যদি জিততে চাও তোমাকে তোমার 100% দিতেই হবে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে একেবারে মন প্রাণ ঢেলে দিয়ে আমরা যা কিছু করব সেটাকে আমরা মন প্রাণ ঢেলে দিয়ে করব, তাহলেই সেটা সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে এবং বাকিটা তো আমাদের হাতে নেই। এটা তো স্বাভাবিক, যে কোনো কাজেরই সেটা সফল হবে কি না সেটা তো আমাদের হাতে নেই। সুতরাং সেটা ছেড়ে দিতে হবে, রেস্ট ছেড়ে দিতে হবে এবং এটা কিন্তু মানসিক শান্তি, মানসিক স্থিরতা, মানসিক স্থিতিশীলতা বজায় রাখার এটাই কিন্তু পদ্ধতি। আমাদের স্থির থাকতে হলে এই বিষয়টাই করতে হবে। ডু ইউর বেস্ট অ্যান্ড বাকিটা তুমি ছেড়ে দাও, নিজের হাতে রেখো না, নিজের হাতে কিছু নেইও আমাদের হাতে। তো এই সাথে সাথে আজকের এই আলোচনা, আজকের টপিক নিয়ে আলোচনা এখানে সমাপ্ত করছি। নমস্কার, ধন্যবাদ।